চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সুখবর দিয়ে শুরু করছি। বাংলাদেশ সিরিজের পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। আজকে তৃতীয় এবং শেষ টি-20তে বাংলাদেশ 8 উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে জিতেছে এবং আজকের ম্যাচটিতে প্রতিপক্ষকে আসলে তেমন কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। পুরো ম্যাচটিতে ডমিনেট করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে বোলিং এ বাংলাদেশ ম্যাচটি জয়ে উৎসব করছেন, আনন্দ করছেন। যদিও জয়টি সিরিজ জয়টি প্রত্যাশিত হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, কারণ আয়ারল্যান্ড টি-20তে সব ধরনের ক্রিকেটে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে থাকা সত্যি তাদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ এবং কি হোয়াইট ওয়াশ করে জিতবে সেরকম প্রত্যাশা মানুষের থাকে। সেই জায়গায় বাংলাদেশ আসলে পর্যন্ত সংখ্যা কাটিয়ে জিততে পেরেছে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য হয়তো স্বস্তির কথা, তৃপ্তির কথা। ম্যাচের ফলের কিছু বিস্তারিত আমরা আলাপ করছি পারফরমেন্স নিয়ে। আমাদের একটু আজকে বাংলাদেশ প্রথমে টস হেরেছিল বাংলাদেশ, ইনফ্যাক্ট টস দিতে পারেনি। টস হারলেও সেটা আসলে বাংলাদেশের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ হয়েছে বলা যায়, কারণ টস হেরে যে উইকেটে খেলা হয়েছে উইকেটটা মনে হয়েছিল আজকে একটু মন্তর গড়ানোর উইকেট এবং সেই উইকেটে টস হেরে বোলিং করায়, শুরুতে বোলিং করায় সেটা একটা সুবিধাজনক হয়েছে। উইকেটে বল গ্রিপ করেছে এবং আয়ারল্যান্ডকে মাত্র 117 রানে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান 3 ওভার বল করে 11 রানে তিনি 3 উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনার, তিনি গত ম্যাচ খেলেননি, এই ম্যাচে একাদশে ফিরে তিনি তেমন কোনো সুবিধা করতে পারেনি। একদম শুরু থেকেই তারা ঢুকেছে। 117 রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় 13.4 ওভারে, মাত্র 13.4 ওভারে। তানজিদ হাসান তামিম তিনি 36 বলে 55 রানে অপরাজিত থাকেন। তানজিদ তামিমের ইনিংসটাতে অনেকগুলো 3টা ছক্কার মারছেন এবং 4টা বাউন্ডারি মেরেছেন। এছাড়া পারভেজ হোসেন ইমন 26 বলে করেন 33 রান। বাংলাদেশের আর কাউকে আসলে আর দুজন নেমেছিলেন হচ্ছে পারভেজ, সাইফ হাসান আজকে ওপেনিং এ নেমেছিলেন এবং চীনে নেমেছিলেন লিটন দাস, তারা রান পাননি। সাইফ 14 বলে 19 এবং লিটন 6 বলে 7 রান করে আউট হয়ে যান। এটা আসলে বড় ধরনের কোনো প্রভাব ফেলেনি বাংলাদেশের জয়ে। তো তানজিদ হাসান তামিমের জন্য আজকে একটা খুব ভালো দিন গিয়েছে, কারণ ফিল্ডিং এ তিনি একটা বিশ্ব রেকর্ডে নাম লিখেছেন। বিশ্ব রেকর্ডটা এরকম, একটা টি-20 ম্যাচে 5টা ক্যাচ আসলে এর আগে হচ্ছে আর 2জন ক্রিকেটার নিতে পেরেছিলেন। একজন মাল টি-20 যেহেতু 100-র বেশি দেশ খেলে, একজন মালদ্বীপের ক্রিকেটার আর একজন হচ্ছে সুইডেনের ক্রিকেটার। 5টি করে ক্যাচ নিয়েছেন বাংলাদেশের ফিল্ডার, এর আগে 3টি করে ক্যাচ নেওয়ার নজির ছিল। সেদিক থেকেও বাংলাদেশ আসলে তানজিদ হাসান তামিমের জন্য একটা ভালো দিন। আমরা কয়েকজন দর্শকের কথা এমনকি সামনে আমাদের সমস্ত প্লেয়ারদেরকে বলবো যাতে সবাই সুন্দরভাবে আপনার বিপিএলটা কাটায় 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে আমাদেরকে 2026 বিশ্বকাপটা আমাদেরকে আনিয়ে দিতে পারবে। আজকে তানজিদ তামিম থেকে শুরু করে আমাদের যারা বলাররা সবাই অনেক দারুণ বল করেছিল এবং আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম যে প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর কি সিরিজটাকে আবার হেরে যায় নাকি আয়ারল্যান্ডের সাথে। এমনিতে কোন কোন জায়গায় উন্নতির সুযোগ পাচ্ছেন দলের? অনেক আয়ারল্যান্ডের বিপক্ষে তো জেতাটাই স্বাভাবিক, কোন কোন জায়গায় আরো ভালো করার সুযোগ আছে মনে করেন? যে আমরা দেখছি যে মিডল অর্ডারে আমরা প্রথম ম্যাচে কিভাবে হেরে গেছিলাম, যখন ওপেনাররা আপনার যারা সবসময় রান করে তারা করতে পারেনি এবং জাকির আলী অনেক বা আপনার মিডল অর্ডাররা সবসময় দেখা যায় যে একটা উইকনেস থাকে। এবং বিপিএল এর মাধ্যমে আমরা চাই যে যেমন এখানে লোকালরা সবাই বলে সাব্বিরকে চাই, এরকম কোন প্লেয়ারকে টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত করা যায় নাকি? থ্যাংক ইউ। সমর্থকদের কথা শুনছিলাম আমরা, তারা বলছিলেন যে টি-20তে যে মিডল অর্ডারের যে সংকট, সেই সংকট নিরসনে যদি বাংলাদেশ কোন প্লেয়ার খুঁজে পায় সামনের বিপিএল এ, সেটা বাংলাদেশ দলের কাজে লাগবে। বলেন কি কেমন লাগলো আজকে খেলাটা? ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তবে আমি যতবার খেলা দেখছি মাঠের মধ্যে একবারও জিতে নাই। আজকে প্রথম খেলা দেখে ভালো লাগছে, জিতছে, নিজেকে লাকি মনে হচ্ছে এখন। খুবই লাকি এবং সবার সাথে আসছি, খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা,
প্রথম ম্যাচ আর আর কি আসছিলেন আগের 2 ম্যাচে? আগের 2 ম্যাচে প্রথম ম্যাচে আসছিলেন? হ্যাঁ, ওইটা খেলা কাটছি। যাক আপনার কুফাটা কাটছে। থ্যাংক ইউ। এটা সম্পূর্ণটা আমি ডিল করছি। ও আচ্ছা। সমর্থকরা উল্লাস করছেন, মজা করছেন। আসলে খুব বেশি সমর্থক আজকের ম্যাচটা দেখেননি, কারণ আজকে দুপুর বেলা খেলা শুরু হয়েছে। অনেকে আসলে প্রচারের ঘাটতির কারণে জানতেন না খেলাটা যে দুপুরে। এছাড়া হচ্ছে আজকে কর্মদিবসে বেশিরভাগ মানুষ আসলে ব্যস্ত থাকেন, কাজেই বেশিরভাগ মানুষ আসেননি। তো সেই জায়গায় হচ্ছে যে সেই জায়গায় তাদের একটা ঘাটতি, মানে গ্যালারিতে একটা দর্শকের একটা ঘাটতি ছিল। বাট যারা এসেছেন তারা নিজেদেরকে লাকি মনে করছেন। যদিও আয়ারল্যান্ড পিছিয়ে থাকা দল, শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল, তাদের বিপক্ষে জেতাটাই হচ্ছে প্রত্যাশিত জয়টাই এসেছে। আসলে মিডিল অর্ডারের যে সংকটটা এবং এই সিরিজে বাংলাদেশ কি পেল কি পেল না তার একটা যদি হিসাব করা যায়, তাহলে বলা যায় যে আসলে সিরিজ জয়। প্রথমে যদি একটা লক্ষ্য থাকে যে কি করতে পারা যায়, সিরিজ জয়টাই হচ্ছে যে প্রথমের লক্ষ্যটা থাকে যে কোনো দলের জন্য, যেটা অবশ্যই জরুরি। সিরিজ জয়ের বাইরে আসলে এটা টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ, এবং আজকে শেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেললো টি-20 বিশ্বকাপের আগে। সেই ম্যাচটা বাংলাদেশ হচ্ছে ওপেনিং এর যে প্লেয়ারটা আছে তারা রান করছেন, তাদের নিয়ে সংকট নেই। টপ অর্ডারে 3-এ যারা রান করে, লিটন দাস তিনি মোটামুটি ইন এন্ড আউট রানে আছেন, 4-এও কিছু ম্যাচে রান হচ্ছে। বাট লোয়ার মিডল অর্ডার যেটাকে বলে 5-6, সেই জায়গায় ঘাটতির জায়গা কিন্তু রয়ে গেছে, এবং আজকে সেই জায়গায় কারো আসলে টেস্ট হওয়ার সুযোগ ছিল না, কারণ আজকে 8 উইকেটেই বাংলাদেশ জিতে গিয়েছে। কিন্তু আগের 2 ম্যাচে আমরা দেখেছি নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক, তারা দুইজন এই পজিশনে খেলেছিলেন, তারা দুইজনই ফেল করেছিলেন। এবং আজকে শামীম হোসেন পাটোয়ারি এই পজিশনে তাকে পিক করা হয়েছিল, কিন্তু তার আজকে ব্যাটিং করার সুযোগ হয়নি। বাংলাদেশের টি-20 সিরিজ বিশ্বকাপের আগে আর কোনো টি-20 সিরিজ নেই। বাংলাদেশের পরবর্তী খেলাই হচ্ছে বিশ্বকাপে, যদি আর কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না হয়। আসলে সুযোগই নেই স্পেশাল অ্যারেঞ্জমেন্টের, কারণ এই চলতি মাসেই হচ্ছে 26 তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেটা শুরু হয়ে যাবে। বিপিএল শুরু হওয়ার পরে মাসখানিক বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল এ ব্যস্ত থাকবেন। তার ঠিক পরে 5-6 দিনের মধ্যেই আসলে টি-20 বিশ্বকাপের জন্য ভারতে যেতে হবে বাংলাদেশকে। সেখানে বাংলাদেশের গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসাবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি রয়েছে। সেই গ্রুপ থেকে বাংলাদেশকে সুপার 8-এ যেতে হলে ইতালি, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, এই 2 দলকে আসলে বড় 2 দল মনে করা হচ্ছে, দলকে টপকে যেতে হবে, টপকে যাওয়ার সুযোগটা নিতে হবে। আমরা টি-20 বিশ্বকাপে 20 দলের টি-20 বিশ্বকাপ, 20 দলের টি-20 বিশ্বকাপে 5টি গ্রুপ করা হয়েছে, 4টি গ্রুপ করা হয়েছে। ইনফ্যাক্ট 4টি গ্রুপ থেকে আজকে খেলা কেমন লাগলো? আজকে খেলা খুব ভালো লেগেছে। আচ্ছা, সবাই খুব ভালো খেলেছে। বিশেষভাবে পারভেজ ইমনের যে ছক্কাগুলো ছিল খুব আকর্ষণীয় ছিল। তারপর দিয়ে আমাদের মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে, শরীফুল খুব ভালো বোলিং করেছে, সব মিলিয়ে ফ্যান্টাস্টিক। ধন্যবাদ। দর্শকরা, বাংলাদেশ জিতলে যেটা হয় সমর্থকরা সবই ভালো লাগে, আবার হেরে গেলে সবই খারাপ লাগে। আজকের ইন্টেন্সিটিটা একটু ল ছিল, কারণ আজকের ম্যাচে কিন্তু তেমন কোনো লড়াই হয়নি। মানে এটা টি-20 ম্যাচে যেটা মানে যে কোনো নিরপেক্ষ দর্শক যেটা দেখতে চান, যে শেষ বল পর্যন্ত খেলা বা শেষ ওভার পর্যন্ত খেলা, গত 2 ম্যাচে কিন্তু সেটা দেখা গিয়েছে যে মানে বড় রানের ম্যাচ হয়েছে, 170+, 180+ ম্যাচ হয়েছে, অনেক রান হয়েছে, সেই জায়গায় ইন্টেন্সিটি অনেক হাই ছিল। আজকে ইন্টেন্সিটি একটুখানি ল ছিল, বাট বাংলাদেশ জিতেছে বলে তারা স্বস্তিতে। আমরা যেটা বলে শেষ করছি সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারিতে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই পড়েছে ভারতে। সেই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন এবং আইসিসি সহযোগী 2 সদস্য ইতালি এবং নেপাল। বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে হলে 4টি গ্রুপ করা হয়েছে বিশ্বকাপে, 20 দলের বিশ্বকাপ। প্রত্যেকটি গ্রুপ থেকে 2টি করে দল সুপার 8-এ যাবে। বাংলাদেশকে সুপার 8-এ যেতে হলে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ এরকম বড় কোনো দলকে আসলে হারাতেই হবে, সেরকম একটা সমীকরণ। আর সামনে বিপিএল আছে, এই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বিপিএল চলবে। এই মাসটা বাংলাদেশের টি-20-র জন্য খুবই
গুরুত্বপূর্ণ এই সময়টা, কারণ বিপিএল দিয়ে হয়তো কেউ জাতীয় দলে নতুন কাউকে দেখা যেতেও পারে, কারণ খুব বেশি জায়গায় পরিবর্তনের আসলে সুযোগ নেই, বোলিং আক্রমণে কোনো সুযোগই নেই, ব্যাটিং আক্রমণে মোটামুটি সব সেটেল, কিন্তু একটা জায়গায় যেটা বললাম আমরা লোয়ার মিডল অর্ডার, সেই জায়গায় যদি বাংলাদেশ কাউকে খুঁজে পেতে পারে তাহলে হয়তো টি-20 বিশ্বকাপে কোনো একটা নতুন মুখ দেখা গেলে যেতেও পারে। আমরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। বিপিএল এর সময়ে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দর্শকদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব, খবর দেওয়ার চেষ্টা করব, কোনো রকমের গল্প থাকলে এবং পর্যালোচনা থাকলে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।